মার্কস মার্কস কী জিনিস? মার্কস দেখতে যেরকম হয় 1 2 3 4, এটা হচ্ছে 4x1 মার্কস। এখন মার্কস কী হয় অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটা ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3। তো এখন সবগুলো ইনপুটই কানেক্টেড। এখন আউটপুট তো বের হবে অনলি একটা। তো আউটপুটে কার আউটপুট আসবে? i0 আউটপুট আসবে। লেটস সে ধরেন i0 আউট, এখানে x, এখানে y, এখানে z, এখানে a। তো আমার এখানে আউটপুট কি আসবে? x আসবে নাকি y আসবে নাকি z নাকি a? এইটা ডিসাইড করবে এইখানে দুইটা পিন থাকে, যে পিনগুলোকে বলা হয় সিলেক্ট পিন। এইটা আবার ডিসাইড করবে হচ্ছে সিলেক্ট পিন। তো সিলেক্ট পিনে যদি 0 0 হয় তাহলে বুঝতে পারতেছেন আউটপুটে কি আসবে? যদি 0 0 হয় তাহলে এই 0 নাম্বার পিনটা সিলেক্ট হয়ে এইটার আউটপুট এখান দিয়ে আসবে। সো 0 0 হলে অ্যাকচুয়ালি আউটপুট আসবে x, 0 1 হলে আউটপুট আসবে y, 1 0 হলে আউটপুট আসবে z, আর 1 1 হলে আউটপুট আসবে a। সো ইট ডিপেন্ডস অন দ্য সিলেক্ট পিন। সিলেক্ট পিন যদি 0 0 দেয় তাহলে 0 নাম্বার পিন সিলেক্ট হবে। সিলেক্ট পিনে যদি 0 1 আসে তাহলে 1 নম্বর পিনটা সিলেক্ট হবে, আর 1 0 আসলে 2 নাম্বার, 1 1 হলে 3 নাম্বার। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্কস। মার্কস এইভাবে কাজ করে। তো এখন মার্কসে যদি আমি একটা কমন একটা এক্সাম্পল দেখাই যে মার্কস দিয়ে কী করা যায়, কী টাইপের প্রবলেম সলভ করা যায়, সেম ওই এসওপি ফর্মের মতো। তো এইখানে যদি একটা লিখি এ বি ইকুয়াল সামেশন অফ 0 2 3, এটা আপনি কি একটা মার্কস দিয়ে সলভ করতে পারবেন কিনা? হ্যাঁ, পসিবল। কীভাবে পসিবল? আমি একটা মার্কস ড্র করবো, তাকে দেখবো যে আমার হচ্ছে এখানে কয়টা ইনপুট লাগবে। তো এখানে যতগুলো ইনপুট ততগুলো আমার সিলেক্ট পিন লাগবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, আমার সিলেক্ট পিন যতগুলা, যদি আমার সিলেক্ট পিন হয় n, তাহলে আমার যে মার্কসটা ইউজ করা লাগবে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 1 মার্কস। তাহলে আমার সিলেক্ট পিন এখানে দুইটা, সো আমার মার্কস ইউজ করা লাগবে 2 স্কোয়ার ইন্টু 1, হুইচ ইজ অ্যাকচুয়ালি 4 ইন্টু 1 মার্কস। সিলেক্ট পিন যদি তিনটা থাকতো তাহলে আমার 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1, 8 ইন্টু 1 মার্কস ইউজ করা লাগতো। ইট ডিপেন্ডস অন দ্য সিলেক্ট পিন। তো আমার এখানে সিলেক্ট পিন দুইটা, একটা হচ্ছে এ, একটা বি। তো আমার 4 ইন্টু 1 মার্কস ইউজ করা লাগবে। এখানে চারটা ইনপুট, 1 2 3 4, এখানে। তো এই চারটা ইনপুটের মধ্যে এটাকে আমি বলতেছি i0, i1, i2, i3। তো এটাকে আমি এই এসওপি ফর্ম কীভাবে সলভ করব? আমি হচ্ছে 0 নাম্বার পিন, 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিন, যে নাম্বারগুলো আমার এসওপিতে দেওয়া, এই পিনগুলোকে আমি এখানে 5 ভোল্টের সাথে কানেক্ট করে দেবো, +5 ভোল্ট। আর যে পিনটা আমার এখানে নাই ওই পিনটাকে নিয়ে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। তখন 5 ভোল্টের সাথে কানেক্ট করার রিজন কি? এখান দিয়ে 1 যাবে, আর গ্রাউন্ডের সাথে কানেক্ট করার রিজন কি? এখান দিয়ে 0 যাবে। তখন দেখেন আমি যদি 0 0 কানেক্ট করি তাহলে এই 0 0 হচ্ছে কোন পিনটাকে ট্রিগার করবে, মানে আউটপুটে শো করবে i0-কে। তো i0 দিয়ে কি পাস হচ্ছে? 1 পাস হচ্ছে। কীভাবে বুঝলাম 1 পাস হচ্ছে? i0 প্লাস 5 ভোল্টের সাথে কানেক্টেড। সো আমাদের আলটিমেট আউটপুটও হবে 1। বুঝতে পারছি? তাহলে যদি 0 1 হয়, হুইচ ইজ 1, তাহলে আমার i1 সিলেক্ট হবে। i1 হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো রেজাল্ট হবে 0। তো সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রেও সেম। আমি যদি 1 0 দিই তাহলে i2 সিলেক্ট হবে, এটা ভিসিসি প্লাস 5 ভোল্টের সাথে কানেক্টেড, আউটপুট হবে 1। 1 1 হচ্ছে i3-কে সিলেক্ট করবে, এটাও প্লাস 5 ভোল্টের সাথে কানেক্টেড, দ্য আউটপুট বি 1। সো আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে এসওপি ফর্মে যে নাম্বারগুলো দেওয়া, ওই নাম্বারগুলোকে শুধু ভিসিসির সাথে বা প্লাস 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিলেই আউটপুটে 1 চলে আসতেছে। তাহলে এতটুকু করলেই পসিবল, আর কিছু করা লাগবে না, সহজ জিনিস। তো এইটা, এইখানে আবার একটা ছোট একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে